আমরা সবাই জানি রোজা রাখাটা ইসলামে কত বড় একটা ইবাদত, কিন্তু এমন কিছু দিনও কিন্তু আছে যখন এই পুণ্যের কাজটাই করার নিষেধ। শুধু নিষেধই না, পাপও হতে পারে। চলুন আজকে আমরা ঠিক সেই দিনগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জানি। রোজা রাখাও পাপ হতে পারে? কথাটা শুনলে একটু ধাক্কা লাগারই কথা, তাই না? কারণ আমরা তো জানি রোজা মানেই সংযম, ত্যাগ। এটা পাপ হবে কিভাবে? কিন্তু উত্তরটা হলো হ্যাঁ, আসলেই হতে পারে। কারণ ইসলামে বছরের নির্দিষ্ট কিছু দিনে রোজা রাখাটা একদম নিষেধ করে দেওয়া হয়েছে। দেখুন, মূল ব্যাপারটা হলো আল্লাহ নিজেই কিছু দিনকে আমাদের জন্য আনন্দ, উৎসব আর কৃতজ্ঞতা প্রকাশের জন্য ঠিক করে দিয়েছেন। আর তাই সেই দিনগুলোকে সম্মান জানাতে উপবাস থেকে বিরত থাকাই হলো আসল এবাদত। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী বছরে এমন দিনের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, মাত্র 5টি। হ্যাঁ, মাত্র 5 দিন। এই দিনগুলোতে কোনো অবস্থাতে কোনো ধরনের রোজা রাখা জায়েজ নয়। দিনগুলো কি কি? প্রথমটা হলো শাওয়াল মাসের 1 তারিখ, মানে আমাদের সবার প্রিয় ঈদুল ফিতর। দ্বিতীয়টা হলো জিলহজ মাসের 10 তারিখ, মানে ঈদুল আজহা। আর ঈদুল আজহার ঠিক পরের 3 দিন, মানে জিলহজ মাসের 11, 12 আর 13 তারিখ। এই 3 দিনকে একসাথে বলা হয় আইয়ামে তাশরিক। আচ্ছা, দিনগুলো তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কেন এই নিষেধাজ্ঞা? ভাবুন একবার, রোজা রাখার মতো এত বড় একটা এবাদতকে কেন এই বিশেষ দিনগুলোতে নিষিদ্ধ করা হলো? এর পেছনে কিন্তু একটা গভীর আধ্যাত্মিক কারণ আছে। এর মূল কারণটা হলো এই দিনগুলো আসলে আল্লাহ ঠিক করে দিয়েছেন আনন্দ করার জন্য, উৎসব করার জন্য, আর তার প্রতি শুকরিয়া জানানোর জন্য। মানে এগুলো সংযমের দিন না, বরং আল্লাহ যে নেয়ামত দিয়েছেন সেগুলো মন খুলে উপভোগ করার দিন। এই হাদিসটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দিনগুলো হলো খাওয়া, পান করা এবং আল্লাহর জিকিরের দিন। তার মানে এই দিনগুলোতে রোজা রাখাটা আসলে উৎসবের যে মূল উদ্দেশ্য, ঠিক তার উল্টো হয়ে যায়। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়। এটা কিন্তু খুবই সুন্দর একটা ধারণা। ভাবুন, এই দিনগুলো যেন আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য একটা বিশেষ মেহমানদারি বা দাওয়াত। এখন যিনি দাওয়াত দিয়েছেন তিনি যদি আয়োজন করে খাবার দেন আর মেহমান যদি না খায়, তাহলে তো সেটা দাওয়াতকে অসম্মান করার মতো হয়ে যায়, তাই না? এই দিনগুলোতে রোজা রাখাটাও ঠিক সেরকম, যেন আল্লাহর এই বিশেষ মেহমানদারি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানে খুব ইন্টারেস্টিং একটা তুলনা করা যায়। দেখুন, রমজান মাসটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আর সংযমের, আর ঈদ বা তাশরিকের দিনগুলো হলো ঠিক তার উল্টো, মানে কৃতজ্ঞতা, আনন্দ আর উদযাপনের। একদিকে যেমন রোজা রেখে ইবাদত করা হচ্ছে, অন্যদিকে রোজা ভেঙে খাওয়া দাওয়া আর আল্লাহকে স্মরণ করে সেই ইবাদতের সফল সমাপ্তি উদযাপন করা হচ্ছে। বিশেষ করে আয়ামে তশরিকের ব্যাপারটা যদি দেখি, মানে ঈদুল আজহার পরের 3 দিন, এই দিনগুলো তো কুরবানির মাংস উপভোগ করার জন্য, আল্লাহর নেয়ামত স্মরণ করে সেই মাংস সবাই মিলে ভাগ করে খাওয়ার জন্যই এই সময়টা। এখন এই সময় যদি কেউ রোজা রাখে, তাহলে তো কোরবানির মূল উদ্দেশ্যটাই পূরণ হলো না, তাই না? আচ্ছা, হারাম বা নিষিদ্ধ রোজা তো আমরা জানলাম। এবার চলুন আরেকটা বিষয় দেখি। এমন কিছু দিন বা সময় আছে যখন রোজা রাখা হারাম না হলেও অপছন্দনীয়, মানে মাকরুহ। যেমন ধরুন শুধু শুক্রবার বা শুধু শনিবারকে নির্দিষ্ট করে নফল রোজা রাখা। হ্যাঁ, যদি কেউ এর আগের বা পরের দিনও রোজা রাখে তাহলে ঠিক আছে, কিন্তু শুধু একটা দিনকে আলাদা করাটা মাকরুহ। আরেকটা হলো কোনো বিরতি না দিয়ে সারা বছর একটানা রোজা রেখে যাওয়া, এটাও ইসলামে অপছন্দনীয়। আচ্ছা, আমরা তো জানলাম যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে রোজা রাখা হারাম, কিন্তু এখানেও একটা খুব বিশেষ ব্যতিক্রম আছে। তবে হ্যাঁ, এই ছাড়টা কিন্তু সবার জন্য না, এটা শুধু হজ করতে যাওয়া হাজিদের জন্য, তাও আবার একটা খুবই নির্দিষ্ট পরিস্থিতিতে। তাহলে কাদের জন্য এই নিয়ম? যারা হজে গিয়েছেন কিন্তু কোনো কারণে কোরবানির পশু জোগাড় করতে পারেননি, শুধু তারাই এর বিকল্প হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখতে পারবেন। এই নিয়মটা বুখারী শরীফের 998 নম্বর হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এখানে একদম পরিষ্কার করে বলা আছে যে এই ছাড়টা আর কারোর জন্য নয়, শুধুমাত্র সেই ব্যক্তির জন্য যিনি হজে গিয়ে কোরবানির পশু পাননি।
তার মানে এটা কতটা নির্দিষ্ট একটা অনুমতি তা বোঝা যাচ্ছে। বাকি সবার জন্য কিন্তু ওই নিষেধাজ্ঞাটা আগের মতোই বহাল থাকছে। দেখুন, আল্লাহর প্রতি আসল আত্মসমর্পণ মানে কিন্তু শুধু তার নির্দেশ পালন করা নয়, বরং তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাও আত্মসমর্পণের একটা বড় অংশ। মানে কখন রোজা রাখতে হবে আর কখন রাখতে হবে না, এই দুটোই কিন্তু তারই আদেশ। এই নিয়মগুলো আসলে আমাদের একটা ভারসাম্যপূর্ণ জীবনের পথ দেখায়। এখানে যেমন একান্তে আল্লাহর ইবাদতের জায়গা আছে, ঠিক তেমনি সবার সাথে মিলেমিশে আনন্দ উৎসব করারও গুরুত্ব আছে। এই দুটোর সমন্বয় হল ইসলামের সৌন্দর্য।